হ্যালো বন্ধুরা, কথা হবে দেবের মুভি ধূমকেতু টিজার ফাইনালি এসছে। 12-13 বছর আগের মুভি ফাইনালি সব ঝামেলা মিটে রিলিজ করতে চলছে 14 আগস্ট 2025-এ। কৌশিক গাঙ্গুলি মুভি ডাইরেক্ট করেছিল, যেই সময় ডাইরেক্ট করেছে বলেছিল যে দেব এই মুভিতে তার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স দিয়েছে সেই সময় দাঁড়িয়ে। এবং অনেক কথা হচ্ছে রুদ্রনীল ঘোষ নাকি এই মুভিতে দারুণ অ্যাক্টিং করেছে এবং সে নাকি অনেক অ্যাওয়ার্ড পেতে পারে। তো এরকম অনেক কিছু শোনা যাচ্ছিল, কিন্তু মুভিটা আসছিল না। এরকম মুভি যখনই বেরোয় না, একটা রিসেন্টলি মনে আছে আমার এই বছর একটা মুভি ছিল যেটা হচ্ছে অজয় দেবগন, অনেক পুরনো মুভি, যেটা কেউ চলেও নি, জাস্ট অনেক পুরনো মুভি, এটা এখন রিলিজ করা হয়েছিল, চলেনি। বাট এই মুভিটার জন্য কিন্তু লাভ বা ভালোবাসা বা যে এক্সাইটমেন্ট সেটা কিন্তু কখনো মরেনি। দেব একটা বড় নাম, দেব আমাদের সুপারস্টার বাংলার। এবার তার রিসেন্ট মুভিগুলো ভালো চলছে, তার উপর যেটা ব্যাপারটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে এই মুভিতে শেষবার, আই থিঙ্ক বলা যায় আপাতত শেষবারই আমরা দেব শুভশ্রী একসঙ্গে দেখেছি। এরপরে ওরা হয়তো একসঙ্গে কাজ করার চান্স খুবই কম, খুবই লাইক 0.101% আছে, কিন্তু সন্দেহ আছে। তো এই মুভিতে দেব শুভশ্রী কিন্তু বড় একটা ফ্যান বেস ছিল একটা টাইমে। দেব শুভশ্রী অনেক মুভি করেছে, প্রত্যেকটা মুভি ভালো লেগেছে। আর এই মুভিতে এই টিজারে যে কটা শট দেখলাম দুজনকে একসাথে, প্রত্যেকটা কি সুন্দর দেখতে লাগছে দুজনকে। আর আমরা লাইক ওদের দেখেছি লাইক স্কুলে টুলে পড়াশোনার মুভি দেখতে যেতাম হলে, ঠিক আছে, পরাণ যায় জলিয়া থেকে শুরু করে এরকম অনেক মুভিগুলো একসঙ্গে করেছে, সেগুলো দেখতে দারুণ লাগতো। তো যাই হোক, এখানে জোর দেখতে খুব সুন্দর লেগেছে এবং দেবের অ্যাক্টিং থেকে শুরু করে ওই টাইমকার যে শর্টগুলো দেখে কিন্তু একবারও মনে হচ্ছে যে অনেক বছর আগেকার মুভি দেখে ওরকমভাবে বাড়ানোই হয়নি। মুভিটা এত মেকিংটা এত সুন্দর যে দেখে মনে হচ্ছে রিসেন্ট মুভি, বিকজ যে শর্টগুলো নেওয়া হয়েছে, যে ক্যামেরা অ্যাঙ্গেল নেওয়া আছে, যে স্টোরি লাইন দেখানোর চেষ্টা করা হয়েছে, ঠিক আছে, যে লোকেশনগুলো শ্যুট হয়েছে, প্রত্যেকটা জিনিস খুব প্রিমিয়াম লাগছে। এই সময় দাঁড়িয়েও আমি বলবো এটা ওয়ান অফ দ্য গুড ফিল্ম যেগুলো আমরা দেখতে পাই। রিসেন্টলি অনেক ক্র্যাক ফিল্মও বেড়ায়, ঠিক আছে, সেই জায়গায় দাঁড়িয়ে এত বছর পুরোনো ফিল্মও কিন্তু দেখে আমার খুব ভালো লাগছে। খালি একটা জায়গা বলবো, যেখানে যেখানে দেব শুভকে একসঙ্গে দেখানো হচ্ছে সেখানে দেবের লুকটা লাইক পুরো যে দেবটা ছিল, ঠিক আছে, আমরা অনেক বছর আগে দেখতাম সেই জায়গা বোঝা যাচ্ছে। কিন্তু তাছাড়া যখন পরের দিকে লুকগুলো পাচ্ছি, দেব এরকম কোনো কিছু যেন ঘুষি মারছে, মানে ওরা ট্রেনিং নিচ্ছে বা দেব করছে, ঠিক আছে, বা বয়স্ক দেবকে দেখানো হচ্ছে, সেসব জায়গায় কিন্তু লুকটা অনেক ডিফারেন্ট। এবং রিসেন্ট টাইমে যে দেব কিছু ডিফারেন্ট করার চেষ্টা করে সেই জিনিসটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং সেটা কিন্তু বেশ ভালো লাগছে। তো এই মুভিতে ভরে 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 ভালো ভালো জিনিস আছে। দেব শুভশ্রী ফার্স্ট অফ অল সেটাই একটা বড় ধামাকা। রুদ্রনীল নাকি অসাধারণ অ্যাক্টিং করে, তার সঙ্গে পরম বচ্চন, চিরঞ্জীব রয়েছে, তার সঙ্গে যে লোকেশন রাখা হয়েছে, মোস্ট প্রবলি আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে কাশ্মীর দিয়ে কোনো লোকেশন আছে। ও হয়তো কোনো আর্মির লোক ছিল, বাট কোনোভাবে তাকে ভুল দোষারোপ দিয়ে ওকে দেশদ্রোহী বা সামথিং সাবিত করার চেষ্টা করে, বা তা সত্ত্বেও ও দেশের জন্য লড়ে যায় এবং দেশের জন্য অনেক কাজ করে এবং তার যে অসমাপ্ত ভালোবাসা সেটা পড়ে থাকে এবং তার জন্য ওর শুভশ্রী হয়তো অপেক্ষা করছে। দেব এত বয়স হয়ে গেছে। এবার কয়েকটা জায়গায় দারুণ লাগে, দেব কত বয়স হওয়া সত্ত্বেও পুশ আপ দিচ্ছে আর রুদ্রনীল বলছে কে কে তুমি, ঠিক আছে। অনেক জায়গায় এরকম যে জিপটা বেরিয়ে করছে দেব, সেই জায়গাটা থেকে শুরু করে পাঞ্চিং করছে সেই জায়গাগুলো। তো এরকম অনেক জায়গায় এত সুন্দরভাবে এটা শ্যুট হয়েছে। কৌশিক গাঙ্গুলি মানে যেই সময়কার মুভি না, কৌশিক গাঙ্গুলি দারুণ দারুণ মুভি বানাচ্ছিল, ঠিক আছে, সেই টাইমের মুভি। এবং এই মুভিটাকে ডিফারেন্ট করার চেষ্টা করলেও কিন্তু অনেক ড্রামার জন্য, ব্যাকগ্রাউন্ডে অনেক প্রবলেমের জন্য মুভিটা রিলিজ করা যায়নি সেই সময়। তো ফাইনালি এখন রিলিজ করছে আগস্ট 14, আই থিঙ্ক এটা 15 আগস্টের পরেও, লাইক ওই টাইমে অনেকগুলো বড় মুভি আসবে, ওয়ার 2 আই থিঙ্ক আসছে, আরও বড় মুভি আসবে। বাট আমি মনে করি বাংলার কিন্তু একটা ভালো অডিয়েন্স রয়েছে যারা বাংলা দেখতে পছন্দ করে, না হলে কিন্তু এই বহুরূপী বা খাদানের মতন মুভি এত টাকা ইনকাম করতে পারতো না, ঠিক আছে। এবং দেবের একটা ফ্যান ফলোয়িং আছে, আর এই মুভির অনেকগুলো পয়েন্ট যেগুলো হচ্ছে ওকে বুস্ট আপ দেবে। দেবের ফ্যান ফলোয়িং, দেব শুভশ্রীকে শেষবার দেখা, কৌশিক গাঙ্গুলি এত সুন্দর ডাইরেক্টিং, এখানে এত বড় বড় অ্যাক্টর যারা রয়েছে সেখানে ভালো ভালো অ্যাক্টিং, এগুলো এভরিথিং মিলিয়ে কিন্তু মুভিটাকে এত বড় মুভি হওয়া সত্ত্বেও কিন্তু বুস্ট আপ দেবে। আই থিঙ্ক মুভিটা ভালো চলতে চলেছে, আমি আশা করছি মুভিটা ভালো হবে। তোমরা টিচার দেখে তোমার কতটা এক্সাইটেড দেব শুভশ্রী আবার পর্দায় দেখার জন্য? আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। গুড বাই।